যা 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 এনে যা নাহলে কিন্তু আমি মারবো যা এনে যা 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 এখানে যা যা এখানে এলাকা পাগল তুমি চিনো যা এখানে যা কি রে তুই এখানে এখনো বসে আছিস কি বাসার খাবার খাবি আচ্ছা ঠিক আছে তুই পরে আয় আমি তো এখন বেরোচ্ছি ও ঘরে খাবার খাবে বলছে ক্ষুধা লেগেছে আমার হ্যাঁ সমস্যা নেই তো আমি খাবার চুড়ে দিয়েছি বলে যাবে তুমি তো ঘরে একা এরকম একটা পাগলকে বাসায় আমি তোকে বলেছি না আমাদের পাড়ার আমি চিনি সমস্যা নেই তুমি যাও আমি খাবার দিই আচ্ছা ঠিক আছে ওকে এখানে বসে খাওয়াও ঠিক আছে ভিতরে ঢুকতে দিও না ঠিক আছে বাবা এত টেনশন করো না তুমি যাও খাবার হয়ে গেছে কিছু করবো না এই যে বারান্দার বাইরে আস ও কিছু মনে করবে না ভিতরে এসে খান আচ্ছা এখানে দিচ্ছি। বসো। তুমি একটা কথা কি জানো এর আগে তো তোমার সঙ্গে প্রেম করার সুযোগ পাইনি তো ভাবলাম আজকে সেই সুযোগটা কাজে লাগে পাগলটা বাচ্চাদের ভয় দেবে খুব খারাপ এই পাগলটা খুব খারাপ না একটা পাগল মানুষকে একা পেয়ে আপনার সবাই মারছে আপনাদের লজ্জা করছে না এখন এখান থেকে চলে যান না হলে আমি পুলিশ ডাকবো আইসে এক পাগল আরেক পাগলের জন্য পুলিশে ফোন দিব হ্যাঁ এখানে পাগলের মেলা চল ভাই চল আপনি চলুন আপনি ডাক্তার কাছে নিয়ে নিন আচ্ছা ওই যে পাগলটা আসছে না আমাদের কাছে কিছুদিন হলো আসছে না তোমাকে একটু খোঁজ নেবে ওর কি হয়েছে দেখো ও হচ্ছে একটা পাগল ওর এখন মন চাচ্ছে না পরে মন চাইবে তখন আসবে ও আসছে না একটা আপদ দূর হয়েছে বলতে পারো মানে তুমি শুধু শুধু কেন পেন খাচ্ছ না পাগল কিন্তু মানুষ তো এত আসতো এখন হঠাৎ করে আসছে না আমার কথাটা শোনো তুমি একটু খোঁজ নিয়ে দেখো কি হয়েছে মানে তুমি বলতে চাচ্ছ ওই পাগলের খোঁজ আমি নিব তাছাড়া আমি তো ওর নামও জানি না কই থাকে সেটাও জানি না এলাকার মানুষ কি ভাববে জানো মানে পুরান পাগলের ভাব নেই নতুন এক পাগল আসছে এটা কি কোনো মানে হয় মানে আমি কেন শুধু শুধু মানুষের কাছে পাগল হতে যাবো রাগ করছো আচ্ছা ঠিক আছে কালকে অফিসে যাওয়ার পথে আমি এখন পাগল মশাই কি কারণে রাগ করেছে সেটা তো আমি জানি না সত্যি তো হ্যাঁ সত্যি আমি খুশি থ্যাংক ইউ তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো ও না তার আগে তুমি আমাকে বলো ওই যে পাগলের যে খোঁজ নিতে বলেছিলাম কোনো খোঁজ পেয়েছো ওই বিষয় নিয়ে একটা কথা বলবো ওই পাগলটা না মারা গেছে কান্না করছো কেন মারা গিয়েছি মানে আমি তোকে একটা কথা বলি আমি ওই পাগলটাকে ভালোবাসতাম ও আমাদের ক্যাম্পাসের সবচেয়ে স্মার্ট ছেলে ছিল আন্টি প্লিজ একটু শান্ত হন কিছু হবে না ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না মা তোর মতো মেয়ে আমার কপালে নেই আন্টি এটা কি কোনো চিকিৎসা নেই আমরা চেষ্টা করে দেখতে পারি না আমার স্বামী মারা গেছে পাগল হয়ে আমার বড় ছেলে তো এত ব্রিলিয়ান্ট ছিল সেও মারা গেছে পাগল হয়ে এখন আমার এই শেষ সম্বল সেও পাগল হয়ে গেল এর কি কোনো চিকিৎসা নেই আমরা কি চেষ্টা করে দেখতে পারি না তোমরা ছেলে মানুষ কি আর চেষ্টা করবে আমি তো চেষ্টা করতে করতে নিঃস্ব হয়ে গেছি এটা পারিবারিক অসুখ কিছু করার নেই আর এই অসুখেই মৃত্যু আমি কি একটু ওর সাথে দেখা করতে পারি কি হয়েছে তোমার মানে সমস্যাটা কোথায় আমাকে একটু বলবে তোমাকে এসএমএস দিচ্ছি তুমি কোনো রিপ্লাই দিচ্ছ না ফোন দিচ্ছি ফোন ধরো না তারপর একটা সময় ফোন বন্ধ
তোমার ব্যাপারে কেউ জানে না, কারোর সাথে তোমার যোগাযোগ নাই, তোমার খোঁজ খবর কেউ রাখছে না। আমিও তোমাকে খুঁজে পাচ্ছি না, আমি খুঁজতে খুঁজতে তোমার বাসা পর্যন্ত চলে এসেছি। মানে কি হয়েছে তোমার, আমাকে বলবে তো? বলছো না কেন তুমি? ঘুমোচ্ছে না বেশ অনেকদিন। আমি ঘুমোতেছে না, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তাহলে? তোমার রুমের মধ্যে যাও, গিয়ে একটু রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, ঘুমানোর চেষ্টা করো। আমি তোমাকে বলছি যে আমার একটা ভাই ছিল, বড় ভাই মারা গেছে। আমার থেকে 5 বছরের বড় ভাই পাগল হয়ে গেছিল। তারপর আমার আব্বা বৃদ্ধ বয়সে নিয়ে বদ্ধমাদ হয়ে গেছিল। তাকে বাঁধা রাখা লাগতো শিকল দিয়ে, খুব মুখ খারাপ করতো, কানে গালাজ, গায়ে কাপড় রাখতো। কি বিপজ্জ যে দৃশ্য, সেও মরে গেছে তুলে। আমি পাগল হতে চাই না, পাগল হতে চাই না, আমি পাগল হতে চাই না। আমি ভালো থাকতে চাই, ভালো থাকতে চাই। আমি তোমাকে নিয়ে সুখী কিছু হবে না, শান্ত হও। আমি আমার বাবা পাগল হতে চাই না। আমাকে শান্ত হও, আমাকে বাঁচাও তোমরা। শান্ত, কিছু হবে না, কিছু হবে না তোমার। মরে গেছে, আমি পাগল হতে চাই না। তুমি শুধু একবারের জন্য আমার খবরের কাছে নিয়ে যাবো আমাকে। নিশ্চয়। আমি পাগল হতে চাই না, আমি ভালো থাকতে চাই, ভালো থাকতে চাই। আমি তোমাকে নিয়ে সুখী। বিদেশ